রাতারগুল। রাতারগুল হলো বাংলাদেশের একমাত্র সোয়াস্ট ফরেস্ট। এটি সিলেট জেলা শহর থেকে 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল বনটি প্রায় 30,325 একর জায়গার জুড়ে অবস্থিত। এই বিস্তীর্ণ এলাকার 504 একর জায়গা রয়েছে বন, আর বাকি জায়গায় ছোট বড় জলাশয়ে পূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিকেই দেখে মনে হয় অন্যরকম। রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত। এই রাতারগুল জলাবন বছরে 4 থেকে 5 মাস পানির নিচে তলিয়ে থাকে। তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসে ভিড় জমায়। অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজন বলেও ডেকে থাকেন। বর্ষায় গাছের ডালে দেখা মিলে নানা প্রজাতির পাখি, আবার কখনো কখনো বন্যপ্রাণীর আশ্রয়ও সেসব গাছের ডালে। এছাড়াও শীতকালে এখানে জলাশয়ে বসে হাজার হাজার অতিথি পাখি। সাধারণত জুলাই থেকে অক্টোবর অর্থাৎ বর্ষার শেষের দিকে পর্যাপ্ত পরিমাণে উপযুক্ত সময় এখানে আপনি যদি আসতে চান তাহলে এই সময় আসতে পারেন। 1973 সালে বাংলাদেশের বন বিভাগ রাতারগুল বনের 504 একর জায়গাকে বন্যপ্রাণীর অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছে। রাতারগুল একটি প্রকৃতি বন। স্থানীয় বন বিভাগ এখানে হিজল, বরুণ, করস সহ বেশ কিছু গাছ রোপণ করেন। এছাড়াও এখানে চোখে পড়ে কদম, জলিবেত, অর্জুন সহ প্রায় 25 প্রজাতির জলসহিংসু গাছ। এখন আসি যে সিলেট থেকে রাতারগুল যাওয়ার সহজ উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক। সিলেট থেকে দুইভাবে রাতারগুল আসা যায়। সিলেট শহরের পাশে খাদিম চা বাগান এবং খাদিমনগর জাতীয় উদ্যানের ভেতরের রাস্তা দিয়ে খুব অল্প সময়ে রাতারগুল পৌঁছানো যায়। এ পথে সিএনজি, অটোরিকশা কিংবা জিপ নিয়ে শৃঙ্গী ব্রিজ হয়ে যেতে হয়। সিলেট থেকে সকালে রাতারগুল গিয়ে বিকালের মধ্যেই ফিরে আসা যায়। তাই সারাদিনের জন্য সিএনজি কিংবা অটোরিকশা ভাড়া করলে 1200 টাকা থেকে 1500 টাকা মতো লাগে। সারাদিন সিএনজি ভাড়া নিলে একই ভাড়ায় আপনি বিছনাকান্দিও ঘুরে আসতে পারবেন, যা সিলেটের আম্বরখানা থেকে লোকাল সিএনজিতে চড়ে যান তবে শৃঙ্গী ব্রিজ পর্যন্ত আসে জনপ্রতি 100 টাকা। শৃঙ্গী ব্রিজ থেকে রাতারগুল জঙ্গলে ঢোকার জন্য ছেলেদের ছোট ছোট নৌকা পাবেন। একটি নৌকায় 4 থেকে 6 জন চড়া যায়। এমন একটি নৌকা ভাড়া করতে 800 থেকে 1500 টাকা লাগে। সিএনজি রিজার্ভ এবং নৌকা ভাড়া করতে অবশ্যই দরদাম করে নেবেন। রাতারগুল লাইফ জ্যাকেট, ছাতা এবং মাঝির হ্যাট ভাড়া পাওয়া যায়। রাতারগুল যাওয়ার সময় দ্বিতীয় পথটি হচ্ছে সিলেটের জাফলংগামী গাড়িতে গিয়ে সারিঘাট নামতে হবে। সিলেট থেকে সারিঘাট আসার সময় ভাড়া নেবে 40 থেকে 50 টাকা। সারিঘাট হইতে বেবি ট্যাক্সিতে করে গোয়াইনঘাট বাজারে এসে নৌকা দিয়ে রাতারগুল যেতে হবে। আর 10 থেকে 12 জনের একটি নৌকা সারাদিন ভাড়া করলে তারা টাকা নেবে 800 থেকে 1200 টাকা। তবে এ পথে খরচ এবং সময় একটু বেশি লাগে। এছাড়াও সিলেট বন্দরবাজার পয়েন্ট থেকে সিএনজি যোগে সাহেব বাজার হয়ে মোটরঘাট পৌঁছানোর সময় ডিগি নৌকা ভাড়া করে রাতারগুল বনে চলে আসা যায়। মনে রাখা জরুরি যে পথে রাতারগুল আসেন না কেন, বনের ভিতর ঢুকতে গেলে জেলেদের ছোট নৌকা লাগবেই।
এখন আমরা জেনে নেব রাতারগুল ভ্রমণের সাবধানতা। বর্ষায় বন ডুবে যাওয়ার পর সাপ সাধারণত বিভিন্ন গাছের ডালে আশ্রয় নেয়। এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। এছাড়া এখানে জোকের উপদ্রবও আছে। যদি সাঁতার জানা না থাকে তবে লাইফ জ্যাকেট সঙ্গে রাখুন। প্রয়োজনে ছাতা এবং রেইনকোট নিয়ে যান। বন্ধুরা, এই ছিল রাতারগুল ভ্রমণের কিছু সতর্কতা এবং রাতারগুল ভ্রমণের টিপস, এবং আমি আপনাদেরকে রাতারগুল সম্পর্কে বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম আজকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের দেখার সুযোগ হয়ে যাওয়ার জন্য বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। আর শাকিল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।